কোরআনে বাধা দিত আছেন আপনাদের এখানে? সাহাবীর নাম অথচ কাজ হলো শয়তানের। এখন ফল ভোগ করতেছ। কি সুন্দর সুন্দর নাম এক একটা, নাম দিয়ে কোনো কাম নাই। আমল যার খারাপ তার সবই খারাপ। আল্লাহ আমাদেরকে ভালো আমল দান করেন। নামাজে রাসূল একটা দোয়া করতেন। একজন সাহাবীর হাত ধরে বলছেন, আমি তোমাকে ভালোবাসি। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই সাহাবীটা কত কিসমত আল্লাহ, আপনি চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম বলছেন, ওয়াল্লাহি আনা উহিব্বুক, হে মুআয বিন জাবাল, তোমাকে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। হাত ধরে বলছেন। বলছে মুআয, প্রতি নামাজের পরে একটা দোয়া তুমি কখনো ভুলে যেও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আপনি যেন শুকর আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আপনার প্রত্যেকটা ইবাদত যেন আমি সবচেয়ে সুন্দর করে আদায় করতে পারি। আল্লাহ যদি তৌফিক না দেয়, কোরআন শোনার কপাল কারো হয় না। আপনাদের মতো কিছু মানুষকে আল্লাহ বাছাই করেছেন, এইগুলো এনাফ। মুক্তা গাছার জন্য মোর দ্যান এনাফ, দিস কোয়ান্টিটি মোর দ্যান এনাফ। এই কয়জন যদি জাগ্রত হয়, মুক্তা গাছাতে কোরআন কায়েমের আর কাউকে লাগবে না, ঠিক কিনা? অল্প মানুষ দিয়েই পৃথিবী বিজয় হয়েছে। মাত্র 313 জন ইসলামকে বিজয় করেছেন। কয়শ? 313। আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। একটা শুকরিয়া দোয়া পড়বো যাতে আকাশের সব দরজা খুলে যায়। পড়েন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মাহফিল কমিটির শুকরিয়া আদায় না করলেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, এরা আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই মাহফিলে 2 বছর আগে আমার আসার কথা ছিল। প্যান্ডেল হয়েছিল কোথায় তখন? এখানে। কিন্তু আসতে দেয়নি কারা বলেন তো? কারা? নাম কম দিয়ে একজনের। বেলাল। কি নাম? হ্যাঁ, বিল্লাল না বেলাল? আচ্ছা, বিল্লাল, ঠিক আছে। বেলাল না হোক, বিল। আরো পুলিশ তো আছিল সামসা হিসেবে তাদের। শেষে আসছি কোথায়? মহিষ তারা, যেখানে মহিষ শুধু চোখে তারা দেয়, মহিষ তারা। তো স্ত্রী ফোন করলো ওদিকে যে তারেক আনোয়ার সাহেব যেন স্টেজে না উঠে। তো যারা দাওয়াত দিছে ওরা বললো যে হুজুরের শুধু একটু হাত ধোয়ামো, একটু ভাত খাওয়া যাবে। হাত ধোয়াইছে, মাগরিবের পর আমি ভাত খাইয়া এরপরে স্টেজে উঠি। প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা হলো। এই সময় পুলিশ আসছে। তো এত মানুষের সামনে পুলিশ মুখ করলে তো গালের দাঁত ফেলা দিবে না। পুলিশ এসে এক কোনায় বসে রয়েছে, মাহফিল কমিটিকে ডাকছে। তো মাহফিল কমিটি আমাকে বলছে, হুজুর মোনাজাত করেন। না, মোনাজাত আরো 15 মিনিট পরে করবো। পুলিশ কি জন্য আসছে? কিছু খাওয়ানোর জন্য আসছে। কিছু টাকা দিতে খায়া বিক্রি হয়ে রয়েছে। আমি নেমে যাওয়ার পরে এসপিকে ফোন করতে, হুজুরে
স্টেজে উঠতে দিছি না। তুকাজ্জিবুন তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন ওদের খাওয়া মিথ্যা, ওদের রিজিক মিথ্যা, ওদের রাজনীতি মিথ্যা, ওদের বেঁচে থাকা মিথ্যা, মরে যাওয়া মিথ্যা। সারাদিন মিথ্যার উপর ভাসে, ঠিক না ঠিক? ওরা মারা গেলে কেউ বলে না মারা গেছে, মানুষ বলে অফ কাপে। আবার এখন নতুন আরেকটা শুরু হয়েছে, ইউটিউবে লেখে একটা উইকেটের পতন। আমি বললাম কি ক্রিকেটও নাই, ব্যাটও নাই, উইকেট হয়ে যাবে। কারণ যারা আল্লাহর সাথে ঠাট্টা করে আল্লাহ তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দেয়। ভবিষ্যতে যেন আর কোন শক্তি দেশের কোরআনকে স্তব্ধ করতে না পারে, কোন শয়তান যেন কোরআনের মাহফিল বন্ধ করতে না পারে। রাজি আছেন তো মুসলমান? ফরাজি বাড়ি, ফরাজি মানে হলো যারা আমাদেরকে ফরজ শিখেছে। আগে বাংলাদেশের মানুষ সব ধুতি কিনত, কি কিনত? মুসলমানরাও ধুতি কিনত। এই ফরাজি আন্দোলনের লোকেরা এদেরকে লুঙ্গি পরা শিখেছে। মানুষ হিন্দুদের মতো এখনো কলকাতার হিন্দুরা রাস্তাঘাটে পায়খানা করে, রেল লাইনের পাশে বসে হাঁটে, এক একদিন এক এক জায়গায় পায়খানা করে। এই ছিল মানুষের চরিত্র। এই ফরাজি আন্দোলনের লোকেরা বাথরুম বানায় বাথরুম করা শিখেছে, অর্থাৎ ফরজিয়ত যে কাজগুলো, এই জন্য এদেরকে ফরায়েজ বলা হয়। ফরজের বহু বচন কি? ফারায়েজ। এই ফরায়েজি আন্দোলনের যারা, এরা সব সারা দেশে ফরায়েজ। এরা কি? ফরাজি। এরা হলো ফরাজি। এখানে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ এদের পূর্বপুরুষদেরকে কোরআনের বরকতে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। আনোয়ারা বেগম এই স্কুলের একটা মাদ্রাসা, ওনার বড় জামাই ছিল আমাদের সাথে। বড় জামাই খাওয়া দাওয়া করছে এক স্কুলের টিচার। আনোয়ারা বেগমকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ধন্য করেন, তাকে আপনি মাফ করে দেন, তার প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করেন। এতিমখানা যেখানে থাকে এখানে আল্লাহ রহমত থাকে। এতিমদের সাথে ব্যবহার কি করতে হবে রাসূলকে দিয়ে আল্লাহ আদর্শ দিলেন। ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদের সাথে রূঢ় ভাষায় কথা বলো না, কারণ এতিমরা পিতা ছাড়া বড় হয়, বিভিন্ন রকমের অসংলগ্ন আচরণ এদের মধ্যে থাকতে পারে। অতএব তুমি তাদের প্রতি রূঢ় হয়েও না। রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, এতিমদের প্রতি যারা তত্ত্বাবধায়কগিরি রাখে তারা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আঙ্গুল দেখালেন, যারা এতিমকে ভালোবাসে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। যারা এতিমের মাথায় হাত দেয় যতগুলো পশম থাকে এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় উঠিয়ে দেয়। চতুর্থ তাফসীরুল কোরআন আজকের সভাপতি এদেশের লক্ষ কোটি ছাত্রকে যারা কোরআনের পথে এনেছেন। সারা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, যেটা নাম কি বলেন? এত আসতে বলেন। এইবার যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে পোলাপান নেতৃত্ব দিচ্ছে, এগুলোর পিছনে কে ছিল? আরো জোরে কর, আরো চিৎকার করে কর। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। জীবনের শৈশব থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের পক্ষে যিনি সিপাহ সালার হিসেবে কাজ করছেন, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতৃত্ব, আমাদের প্রিয় নেতা, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ইসলামী সংগঠন জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে আমিরাত মেম্বার এবং বৈদেশিক বিষয়ের সম্পাদক। আমরা অত্যন্ত ধন্য তিনাকে আমরা এখানে পেয়েছি। মতিউর রহমান আখন্দ হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার সারা জীবনের আমলকে কবুল করুন। আপনারা এত আস্তে আমি কম, আরো আস্তে করেছে আমি খাসলত তো বেডিদের খাসলত, সব উল্টা জিনিস বাসা মাথায় বসা। আমিন যদি বলেন আরেক ভাইয়ের জন্য, দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। যারা আমিন বলে, রাসূল বলছেন ওদের আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় ওদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইযা ওয়াফাকাল আমিন মাআল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
আবু হুরায়রা বর্ণনা দেই, যার আমিনের সাথে ফেরেশতা আমিন মিলে যায় তার সব গুনাহ মাফ। আমিন। এবার বলেন আমিন। আমিন। সবচেয়ে বেশি আমিন বলতেন রাহমাতাল লিল আলামিন। তার নামই ছিল আল আমিন। আর নবুয়তের পর হলো রাহমাতাল লিল আলামিন। আমরা বেশিক্ষণ পাবো না। আজকে আমি জামাতের কেন্দ্রীয় ইফতার মাহফিলে ধরছিলাম আমাদের প্রিয় নেতাকে, যে এতবার মুক্তাগাছা যাই, এত মন্ডা খাই, আমার ভাইকে পাই না। তো আজকেও না পাওয়ার সম্ভাবনা ছিল। বিদেশি মেহমানদের সাথে প্রোগ্রাম থাকে প্রায়, এখন কূটনীতিকরা এখন প্রায় আমাদের সাথে দেখা করতে আসে। আগে তো মোল্লাদেরকে বলতো পাগলির নিচে বুদ্ধি শুদ্ধি নেই, এখন কয় পাগলি ছাড়া কোনো উপায় নাই, পাগলির ভিতরেই সব। আফগানিস্তান পাগলি দখল করে নিয়েছে, সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এখন আফগানিস্তান। আফগানিস্তানের অর্থনীতির কাছে আমেরিকা, রাশিয়া, চীন, বেল এক আনা দিয়ে সারা আফগানিস্তানকে আল্লাহ 6 লাখ করে দিয়েছে। আর আল্লাহ দিতে পারে এক মন্ডা দিয়ে সারা মুক্তাগাছাকে 6 লাখ করে দিতে। কিন্তু মুক্তাগাছায় আরো অনেক কিছু আছে। মাছ বোধহয় নেই, কি মাছ? আপনি কি মাছ খাইবেন সেটা কর, আমরা রাঙ্গা দেবো ইনশাআল্লাহ। মুক্তাগাছা এত উন্নতি, আর পাশে তো আমারও সাথে লিভারটা ভালো করবেন, আমারও খায়া আর ইচ্ছা মতো মাছ দিতে। আল্লাহ যে কত সুন্দর হেকমত আলামান, হেকমত আলা, কি সুন্দর চারিদিকে আপনাদেরকে শৈশব দিয়ে ভরে দিয়েছেন। আমাদের প্রিয় মানুষকে আমরা যতক্ষণ পাবো ততক্ষণই বরকত। আল্লাহ তার আশাকে, যাওয়াকে বরকতময় করে দিন। সহসভাপতি জনাব কুতুবউদ্দিন সুপার, আমাদের সুখ পাটুলি দাখিল মাদ্রাসা, আমাদের প্রিয় মুহতারাম বসে আছেন। আজকে আমার আগে অনেক আলেমদের কথা আমি শুনেছি এবং আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রত্যেকেই বাদলির কথা বলেছে, এখানে অশিক্ষিত কোন আলেম ওঠে নেই। আলহামদুলিল্লাহ, দুআ দরখাস্ত অবশ্যই ইনশাআল্লাহ। যতজন আলেম কথা বলেছেন, হাফেজ মাওলানা রকিব আল হাসান, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, আরো স্থানীয় ওলামায়ে কেরাম, প্রত্যেকের কথাই দলিল ছিল। আল্লাহ সবার কথাকে আমাদের আমলে তৌফিক দান করুন, আমিন। এবং আমার একটু আগে যিনি কথা বলছিলেন, কি নাম? একটু আগে আসা পর্যন্ত কথা বলছিল রাকিবুল হাসান, এখানে নাম আছে নাই? ও উপরে রাকিবুল হাসান হাফেজ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করছিল। আল্লাহ রাকিবকে ইসলামের জন্য কবুল করুন। আজকে প্রধান অতিথি জনাব আলহাজ জাকির হোসেন বাবলু ভাই, তিনি তার একটা কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেন নাই। জাকির ভাইয়ের লোকদের উদ্দেশ্যে বলবো, বিএনপি এবং জামাত একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীক ছিল, দুই দলই কোরবানি দিয়েছে, ঠিক না ঠিক? এই ঐক্য যদি ভেঙে যায়, দেশ আবার শয়তানদের দখলে চলে যাবে। আপনারা ঐক্যের পক্ষে কাজ করবেন। আপনাদের যে নেতা ঐক্যের বিপক্ষে যাবে, লাঠি মেরে তাকে দল থেকে বের করে দেবে। আমরা অনৈক্য চাই না, ঠিক না ঠিক? ডানপন্থীরা যেন এক থাকে, আলেমদেরকে যারা ভালোবাসে আমরা সব এক কাতারে থাকবো, ঠিক না ঠিক? বিএনপির একটা জনশ্রুতি আছে ভালোবাসার দিক থেকে, তারা আলেমদেরকে ভালোবাসে, তারা কখনো আলেমদেরকে জেলখানায় পাঠায় নাই। এই ভালোবাসার কথাটা যেন টিকে থাকে। আর তোমাদের নেতা জিয়াউর রহমান নামাজি ছিলেন, তোমরাও নামাজি হবা। জিয়াউর রহমান বিসমিল্লাহর সাথে চলেছেন, তোমরাও বিসমিল্লাহর সাথে চলবা। জিয়াউর রহমান ভাঙা সুটকেস নিয়েছিল, তোমরাও ভাঙা সুটকেস নিয়ে থাকবা। যদি চাঁদাবাজি, দলবাজি, টেন্ডারবাজি করো, আগের শয়তানরা জানতে গেছে, তোমরাও হেমদে যাবা। কোন হারাম আল্লাহ পছন্দ করেন না, ঠিক না ঠিক? কোন হারাম খোর তার জমিনে থাকতে পারে না। তার সবচেয়ে বড় নমুনা হলো আপনাদের এই মেয়র, কি বিল্লাল, কত টাকা সে মানুষ থেকে লুট করেছে, আপনাদের রাস্তার টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে। কথা বল, এখন তাকে খাইতে পারতেছে? এখন খাইতে পারবে না। হে একখানে টাকা আরেকখানে। এই জন্য আমরা যেন কোরআনের পথে থাকি। জমিন আল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ জমিনে রাখবেন, ঠিক না ঠিক? জাকির ভাইকে আল্লাহ কবুল করুন, জাকির ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। বিশেষ অতিথি জনাব মজিবুর রহমান, জনাব কামরুজ্জামান লেবু, জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, প্রধান পৃষ্ঠপোষক আজহারুল ইসলাম মোহাম্মদ, আজহারুল ইসলাম ফরাজি, মাশাআল্লাহ
সব ফরাজিরা, এদেরকে দেখলে আমার খুব লোভ লাগে। এরা এত সুন্দর আন্দোলন করেছেন, তাহলে আমরা সব ধুতি বিদ্যা দেন। আর ধুতি বিদ্যা অবস্থায় তো কি, বাতাস যখন উত্তর দিক থেকে আসে দক্ষিণ দিকে ধুতি বিদ্যা ধুতি কোন দিকে উঠে ফেলে দিও দাঁড়িয়ে। ধুতি যে একটা কি বেজ্জুতি কারবার। শরীয়তপুরে এক লোক ধুতি বিদ্যা মোটরসাইকেল চালাচ্ছে, ধুতি উঠে গেছে মুখের উপরে। এখন পোলা পানে কই ভূত ভূত। আমি বললাম আরে ভাই আগে লোকটাকে ধরো। এমনি আজা করে ধরে একজন মুসল্লি বাঁচাইছে, কয় দুর্গা দুর্গা। তাহলে এই দুর্গা বাঁচাইছে তো, বাঁচাইছে তো আল্লাহ, মানুষ হলো উসিলা। ঠিক না ঠিক? এই জন্য শিরক আছে যেখানে নিয়ামত নাই, শিরক নাই যেখানে বরকত সব, জান্নাত আছে সেখানে। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক সম্মানিত অতিথির নাম এসেছে। আবু তালেব ফরাজি, মোহাম্মদ আব্দুল লতিফ, ফনিউল্লাহ মাস্টার, আজহারুল ইসলাম, জনাব ফজলুল হক, জনাব নজরুল ইসলাম, জনাব আব্দুল মান্নান ফরাজি, রইসউদ্দিন ফরাজি, আরো যারা মাহফিলের সাথে সময় দিয়েছেন, মাসুদ রানা ফরাজি, আব্দুল সালাম ফরাজি, খলিলুর রহমান, আর সর্বোপরি আপনারা যারা এসেছেন মাহফিলের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত অংশ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। যারা এসেছেন আল্লাহ তাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। এখানে সাধারণ ভাবে এসেছেন পুলিশ ভাইয়েরা। পুলিশ ভাইয়েরা মাহফিলে আসবেন নির্ভয়। মাহফিলে আপনাদের শ্লীলতা হানি হওয়ার কোন সম্ভাবনা নাই, আপনাদেরকে মারার কেউ মাহফিলে নাই। মাহফিলে কখনো সন্ত্রাসীরা আসে না, সন্ত্রাসীরা আসলেও ভালো হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য মাহফিল যেখানে যত বেশি হয় সেখানে মানুষ তত বেশি ভদ্র, তত বেশি জেন্টেল হয়। আপনাদের এখানে ছোট ছোট বাচ্চাগুলো লাইন ধরে বাচ্চা লোকদেরকে সালাম দেয়, এটা কিসের বরকত? এতে মাহফিলের বরকত, মাদ্রাসাগুলোর বরকত। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পরিবারকে, যারা আসতে পারেন নাই তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এখানে আছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। হিন্দু ভাইয়েরা আপনারা যে ধর্ম পালন করেন, আপনাদের কিতাবের সাথে আপনাদের মিল নেই। আপনাদের কোন কিতাবে মূর্তি পূজার পক্ষে একটা লাইনও নাই, একটা অক্ষরও নাই। বরং আছে যারা মূর্তি পূজা করে এরা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। এই জন্য মূর্তি পূজা থেকে ফিরে আসেন, এক আল্লাহর ইবাদত করেন, এক আল্লাহর কাছে সবকিছু চান। হিন্দু ধর্মের শেষ শ্লোক হলো মৃত্যুর আগে দিয়ে তারা তাদের ঠাকুররা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লে ওয়াল্লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর তারা বলে এটা যাদের শেষ কালেমা হয় তাদের শেষ জীবন সুখের হয়ে যায়। 1400 বছর আগে এটা বলেছেন রাহমাতাল লিল আলামিন। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা আজকে কোরআন থেকে তাফসীর করব। রমজানের যে রোজাটা আমরা পালন করেছি, এই রোজার বিধান কোন সূরায় আসছে বলেন তো? সূরা বাকারা। হজের বিধান কোন সূরায় আসছে? সূরা বাকারা। হজের বিধান কোন সূরা? সূরা বাকারা। এরপরে আপনার যাকাতের বিধান সূরা বাকারা। অর্থাৎ ইসলামের 5টা বিধানে আপনি সূরা বাকারাতে পাবেন। এই জন্য সূরা বাকারাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া অফ কোরআন, কোরআনের ডিকশনারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান ক্বারাআ সূরাতুল বাকারাহ, যে সূরাতুল বাকারা পড়ে, আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, আল্লাহ সব বরকত সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছে। তারকুহা হাসরাহ, এটাকে ছেড়ে দেওয়া হলো দুঃখ, এটা পড়া হলো বরকতময়। রাসূল বলছেন এই সূরার কিছু আয়াত স্পেশালি আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বসে আছেন রাসূলের সামনে। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশে আল্লাহ একটা দরজা খুলেছেন, আগে এই দরজা কখনো খোলা হয়নি। একজন ফেরেশতাকে আল্লাহ নাজিল করেছেন যাকে কখনো আগে দুনিয়াতে নাজিল করেন নাই। সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে তিনি দুনিয়াতে আসলেন। রাসূল বললেন এই 2 আয়াত যে পড়বে রাতের বেলায়, যদি কেউ এই 2 আয়াত পড়ে সারা রাত তার জন্য সওয়াব লেখা হয়ে যায়। এই 2 আয়াতের মধ্যে যা যা কথা বলা হয়েছে সবগুলোর উত্তর দেন কে? আল্লাহ ডাইরেক্ট উত্তর দিয়ে দেয়। যেমন এই সূরা 200
85 এবং 86, 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঈমান এনেছেন রাসূল এবং মুমিনেরা, রাসূল এবং মুমিনেরা। ঈমানের শর্ত এক, আমরা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তারপর ঈমান প্রথম রাসূলরা এনেছেন, তারপরে মুমিনরা এনেছেন। আমরা কি সন্দেহ আছে? দেখি কে কে মুমিন না। আর মধ্যখানে রাখবেন কোন দিকে? আপনারা মুমিন তো? জি। জোরে বলুন তো আপনারা কি মুমিন? নামাজ যোহর কে কে পড়েন নাই দেখি তো, পড়লে আর এত মুমিন এত আস্তে করলেন? রাসূল বলছেন যে মসজিদে যায় সে মুমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যে মসজিদে যায় সে কি মুমিন। ফাস্তাশহাদু বিল ঈমান, 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে তাকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আর যদি মসজিদে না যায়, যত বড় টুপি লাগা সেটা মুমিন হইতে পারবে খাটুরা, খাটুরা মুমিন। যুব্ব বড়, দাড়িও বড়, মোছও বড়, টুপিও দিত বড়, কিন্তু মুমিন না। কেন? কালেমাও নাই, নামাজও নাই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মধ্যখানে গ্যাপ রাখলেন। রাসূলের মতো ইমানদার আমাদের পক্ষে হওয়া সম্ভব নয়। আমরা সাহাবীদের মতো চেষ্টা করতে পারি, সাহাবীদের মতো হওয়ার ক্ষমতাও আমাদের নাই। সমস্ত সাহাবীদের সব ঈমান মিলেও একজন রাসূলের ঈমানের সমান হবে না। আবার সমস্ত মুমিনের ঈমান মিলে বসো, সমস্ত মুমিনের ঈমান মিলে একজন সাহাবীর ঈমান হবে না। সাহাবীরা আমাদের জন্য আদর্শ। সাহাবীদের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের জান থাকতে তাকে ছেড়ে দেব না। রাজি আছেন তো? আপনারা ঘুমিয়ে থাকেন, ঘুমের লক্ষণ হলো গত 17 বছর মাদ্রাসার সিলেবাসের আলেমের বইতে লেখা ছিল সন্ত্রাসী মুয়াবিয়া। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নামে কি লিখছে? সন্ত্রাসী। অথচ প্রত্যেক জুমায় আমরা একটা হাদিস পড়ি, সব মুহাদ্দিস বলেছেন হাদিসটা সহিহ। একজন মুহাদ্দিস নাই, তিনি বলছেন হাদিসটা সহিহ না। নাসিরউদ্দিন আলবানী বলেন, সুয়ুতি বলেন, যত মুহাদ্দিসিনে কেরাম আছেন সব বলছেন হাদিসটা সহিহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। ওমর ইবনে আব্দুল আজিজ এই হাদিসটা ঢুকালেন খুতবায়। এর আগে হাদিসটা ছিল না খুতবাতে, তিনি আরো কিছু সংস্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আমার সাহাবীদের ব্যাপারে কোন সাহাবীকে তোমরা নিন্দার পাত্র বানায়ো না। যে সাহাবীদেরকে নিন্দা করে, বিতর্কে জড়ায়, সাহাবীদের ব্যাপারে উচ্চারণ না করে, আমার ঘৃণা তাদের সাথে থাকবে। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নিজে তাদেরকে ভালোবাসবো। খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ। আমি আমেরিকার এক খুতবাতে এটা বলছিলাম, বাংলাতে না ইংলিশ। বেস্ট সেঞ্চুরি অফ মুহাম্মদ, পিস বি অন হিম। শ্রেষ্ঠ যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। একজন ইংলিশ সায়েন্টিস্ট তিনি উঠে বললেন, I differ with you. ওকে, বলছে আপনার সাথে আমি মতবিরোধ করছি। ওকে, what about you said best century Muhammad century? He didn't have the plane, he didn't have the thing to ride. তিনার সময় তো উড়োজাহাজ ছিল না, তিনার সময় গাড়ি ছিল না, ছিল ঘোড়া, গাধা, আর কি
কথা বলে ওকে। তো তিনি বললেন তাহলে ওটা বেষ্টুক হলো কেমনে? আমি বললাম দিনের সময় উট ছিল, গাধা ছিল, ঘোড়া ছিল, আর তার মেয়েরাজে যাওয়ার চিহ্ন বোরাক ছিল। কি ছিল? বোরাক। তোমার রকেটের গতি মিনিটে 10 কিলো, 20 মাইল 100 মাইল হতে পারে। আর বোরাক সেকেন্ডে তো 1,86,000 মাইল। সেকেন্ডে কত? 1 লক্ষ। আলোর গতি 1,86,000 কে 1,86,000 দিলে গুণ দিলে যেটা হয় ওটা ছিল বোরাকের গতি। সুবহানাল্লাহ তো বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় শুয়ে আছেন উম্মে হানির ঘরে। হঠাৎ করে দেখেন আকাশের টিন খোলা। কি খোলা? টিন। তিনি তাকালেন আকাশের দিকে, কি ব্যাপারে এটা খোলা কেন? নিশ্চয়ই কোন অস্বাভাবিক কাজ হতে যাচ্ছে। কে খুলছে? আল্লাহ খুলছে। হঠাৎ করে তাকা দেখে যে জিবরাইল আমিন নামতেছে। বললো জিবরাইল আমিন আলাইহিস সালাম, আপনি তো সবসময় মেইন দুয়ার দিয়ে আসেন, কারণ কোরআন হচ্ছে আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। কোন বাড়িতে যেতে হলে সামনের দরজা দিয়া, পিছনের দরজা দিয়া যাওয়া নিষেধ, কোরআনের আইন। আপনি এখান দিয়ে কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটার মতো এত বড় ঘটনা জীবনে আর কখনো হয়নি, দুনিয়াতে কখনো হবে না, আগেও হয়নি, পরেও হবে না। এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আপনি উঠেন, আপনি কাবার পাশে যান, সেখানে আপনাকে সিনা তাক করা হবে, ওপেন হার্ট সার্জারি হবে, জমজমের পানি দিয়ে আপনার কলিজাকে ধুয়ে দেওয়া হবে। অনেক মুফাসসির বলছেন হাউজে কাউসারের পানি থেকে জমজমের পানি ভালো। কিসের পানি? কথা কইবেন আমার সাথে। জমজম। সব মুহাদ্দিসিনে কেরাম এটা পক্ষে রায় দিলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার আল্লাহ বুঝলেন, 3 বার ওপেন হার্ট হলো। কয়বার? প্রথম ওপেন হার্ট হলো 3 বছর যখন বয়স, মা হালিমার বাড়িতে। তখনও ধুইছেন কি পানি দিয়ে? জমজমের পানি। যখন নবুয়তের আগে মেরাজে আগে নিলেন, তখনও কিসের পানি দিয়ে ধুইলেন? জমজম। আবার নবুয়তের আগে হেরা গুহার আগে যখন ধুইলেন, তখন কোন পানি দিয়ে ধুইলেন? তো জমজমের পানি চেয়ে যদি কাউসারের পানি ভালো হতো, তাহলে কাউসারের পানি দিয়েই ধোয়া হতো। ঠিক কিনা? আল্লাহ যেন এটা সহজ ছিল, এটা আল্লাহই ভালো জানে। আমরা এমনি একটা ইকুয়েশন দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বোরাকে উঠানো হলো। বোরাক মুহূর্তের মধ্যেই চলে গেল মদিনা। মদিনা থেকে গেলেন বাইতুল লাহাম, বেতেল হাম, যেটা এখন বলা হয় কি নাম? বেতেল হাম। এটা রাসূল নাম হলো বাইতুল লাহাম। এখানে জন্ম নিয়েছেন ঈসা আলাইহিস সালাম। সেখানে রাসূলকে 2টা পানীয় দেওয়া হলো, দুধ, মধু, মদ। তিনি কোনটা খাইলেন? কোনটা খাইলেন? আরো আসছে। আপনারা দুধ খাদ্য খাদ্য বেশি খেতেন। শুধু দুধ খাইলে শরীর ভালো থাকে। সব নবীদের প্রিয় দুধ ছিল, প্রিয় খাবার ছিল কি? দুধ। জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে কি? দুধ। দুধ একমাত্র খাওয়া যেটাতে পৃথিবীর যত ভিটামিন, যত মিনারেল দরকার সব আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তার পিছনে ছিলেন সব নবীরা। এরপরে বোরাক থেকে, বোরাক আরো উপরে যায়নি, ওখান থেকে একটা সিঁড়ি এসেছে, এক্সেলেটর। ওই সিঁড়ি বেয়ে তিনি চলে গেলেন 7 আকাশে, সিদরাতুল মুনতাহা। তো বোরাক রাসূল ব্যবহার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও ব্যবহার করেছেন। 2 নবী কোরআনে উসওয়াতুন হাসানা। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা মুনতাহিনার ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 2 বার উসওয়ায়ে হাসানা বলেছেন। আর আরেকজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে রাসূল চড়েছেন বোরাকে, পৃথিবীর আর কেউ বোরাকে আর চড়তে পারে? আপনি যদি গতির দিক থেকে ধরেন, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ গতি আর কারো ছিল না। এখন যদি পোশাকের দিক থেকে ধরেন, রাসূলকে ইয়েমেনের প্রেসিডেন্ট পুরা স্বর্ণের একটা জামা উপহার দিয়েছে। স্বর্ণের জামা আমাদের কোন প্রেসিডেন্ট কিনছে? কথা কন না, চোখেও দেখে নাই, পিতা তো দূর করে। পুরা জামা স্বর্ণের।
রাসূল একবার পড়লেন, পরে স্বর্ণগুলো খুলে খুলে সব কাকে দিতে? সাহাবীদেরকে দিয়ে দিতেন। রাসূল তিনটা স্লোগান দিতেন, আপনারাও দেন। আলবিস, বলেন আলবিস, জাদিদা, ইশ, হামিদা, মুত, শহীদা। তিনটা স্লোগান দিতেন রাসূল। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। শহীদ হয়ে মরতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আছেন তো রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দিলেন। সূরা বাকারার বিষয়ে ফিরে আসছি। শেষের দুইটি আয়াত আজকে থেকে আমরা আমল শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ বলে রব্বানা ইন্নানা সামি'না, যখন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না, বলেন ওয়া ক্বালু সামি'না। তারা বলল আমরা শুনলাম। আল্লাহ বললেন আমিও গ্রহণ করলাম। ও আতাআনা, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। তারা বলে গুফরানাক, মাফ চাই। আল্লাহ বলেন আমিও তাদের সব গুনাহ মাফ করে দিলাম। তিনটা কথা। কয়টা? সামি'না, আমরা শুনলাম। ইসলামের সব শুনবো। রাজি আছি তো? জানুল কোরআন আযীম। আল্লাহ বলছেন কিছু মানুষ কোরআনকে টুকরা টুকরা করে ফেলেছে, এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নামাজ মানে রোজা মানে না, নামাজ মানে রাজনীতি আল্লাহর কোরআন দিয়ে মানে না, নামাজ মানে ব্যবসা মানে না, নামাজ মানে বউকে পর্দায় রাখে না। ঠিক না ঠিক? কোরআনে ভাগ ভাগ করে ফেলেছে, অথচ কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কিতাব গ্রহণ করতে হবে, সেটার নাম কি? কোরআন। সবকিছু কোরআনে আছে না নাই? আপনি কোন হাত দিয়ে খাবেন? কোরআনে নাই বোধ। আপনি কি খাবেন? কোরআনে নাই বোধ। আপনি কিভাবে মারবেন? কোরআনে নাই বোধ। আছে না? কিভাবে মারবেন বলেন তো? ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। ইসলামের বিরুদ্ধে আগে কর্দানে মারবি, তারপরে গিরায় গিরায় মারবি। কে বলতেছে? কে বলতেছে? সূরা আনফাল। এমন কিছু নাই যেটা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, মেনে নিলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলেন। একজন সাহাবীকে রাসূল তিনবার জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? তিনবার। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুব প্রিয় সাহাবী। আর দরকার হলে এটা ফোন দেশ, আসাদুলের নাম্বার, আসাদুলের ভাই। ইবনে ওমর চিনেন তো আপনারা? ওমর ফারুকের সন্তান। কি নাম? ইবনে ওমর। খুব ফলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল যেভাবে হাঁটতেন ওইভাবে হাঁটার চেষ্টা করতেন, যেভাবে যা করতেন সব করতেন। তো ওই সাহাবীর বাড়িতে গিয়ে তিনি বললেন,